আমি সোনিয়া আছি। আজকের এই এত সুন্দর আমাদের দুটি কি বলবো আমাদের সন্তান তারা তাদের এই 18 ইয়ার্স বার্থডে যে আজকে আমরা একটা সেলিব্রেশন আপনাদের সবাইকে নিয়ে করতে যাচ্ছি সেটা সঞ্চালনার দায়িত্বে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বিধান দা এবং চম্পা বৌদি যারা কিনা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের সন্তান আমাদের প্রিয়ন্তী পল এবং আমাদের অঙ্কুর পলের 18 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন করার জন্য। তারা কিন্তু মাত্র 2 মিনিটের ব্যবধানের ছোট বড়। 18 বছর আগে আমাদের চম্পা বৌদি কোলজুড়ে এসেছিলেন প্রথমে আমাদের অঙ্কুর পল এবং তার 2 মিনিট পরপরই প্রিয়ন্তী পল। আমরা একটা সবাই জোরে করতালি দিয়ে আমাদের সন্তান প্রিয়ন্তী এবং আমাদের অঙ্কুরের হ্যাপি বার্থডে জানাই। হ্যাপি বার্থডে টু প্রিয়ন্তী এন্ড অঙ্কুর। একটা জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শৈশব কৈশোর পেরিয়ে তারা পদার্পণ করলো জীবনের এক নতুন অধ্যায়। 18 ইয়ার্স 18 ইয়ার্স ইজ অ্যাডাল্টহুড এবং এটা একটা মাইলস্টোন জীবনের। এই জন্মদিনের অনুষ্ঠান শুধু একটা অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান হচ্ছে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা এবং নতুন আশা নিয়ে নতুন করে পথ চলা। আর কিছুদিন পরেই তারা হাই স্কুল গ্রাজুয়েট করে কলেজে পদার্পণ করবে। এই যে ঘর থেকে বের হবে ছেলে মেয়েগুলো, তারপর তারা শুধু ছুটিতে আসবে বাবা মার সাথে দেখা করতে। এত দ্রুত সময় পার হয়ে যায়, মনে হলো বৌদি আর দাদার মনে হচ্ছে সেই দিনই তো জন্ম হলো এই দুটো সন্তানের। দুটো সন্তান এই পাশ্চাত্য দেশে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু তাদের শিকড়কে ভুলেনি, কারণ আমরা জানি যে তারা দুজনেই এই প্রজন্মের দুজন শিল্পী। যেহেতু তারা দুজনেই বিপার স্টুডেন্ট, আমরা জানি যে আমাদের প্রিয়ন্তী নাচ গান গিটার আর অনেক কিছুই শিখছে এবং তারই সাথে আমাদের অঙ্কুর গান তবলা আর অনেক কিছু শিখছে। আমি এখানে দেখতে পাচ্ছি সবাই উপস্থিত আছেন, আমাদের সেলিমা আশরাফ, আমাদের অ্যানি চৌধুরী, আমাদের অ্যানি ফেরদৌস, আমাদের নীলিফার জাহান আপা সহ নাদিম চৌধুরী, নাদিম আহমেদ, লিমন চৌধুরী সহ অনেকেই আছেন এবং শুধু তাই না আমাদের বিপার স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন যারা কিনা আমাদের এই টুইন ব্রাদার অ্যান্ড সিস্টার প্রিয়ন্তী পল এবং অঙ্কুর পলের ফ্রেন্ডস এবং কি বলবো তাদের সহযাত্রী। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো, I would like to invite our birthday boy and the birthday girl, Priyonti Paul and the Ankur Paul on the stage. Kids, still you guys are kids, I know you're in high school, but still you guys are kids to the parents, to us. Can you please give a big round of applause for, our birthday girl and birthday boy, Priyonti and Ankur. আমি Priyonti and Ankurকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে কিন্তু মাশাআল্লাহ দুটো ছেলে মেয়ে এই পাশ্চাত্য দেশে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠলেও এত সুন্দর করে তারা আমাদের শিকড়কে ধরে রেখেছে, কারণ আপনারা জানেন যে ওরা এই প্রজন্মের দুজন মেধাবী শিল্পী যারা কিনা নাচ গান গিটার তবলা সব কিছুতে পারদর্শী এবং এই দুজন মেধাবী সন্তানকে যারা জন্ম দিয়েছে এই বাবা মা, যাদের পরিশ্রম, যাদের অধ্যাবসায়, যাদের কি বলবো একটা কঠিন যাত্রা ছিল। ছেলে মেয়ে বড় করা অনেক কঠিন এই আমেরিকাতে, আমি নিজে বুঝি। আমার একটা টিনেজার ছেলে আছে 16 ইয়ার্স ওল্ড। আমি ক্রেডিট দিব সবচেয়ে আগে আমাদের চম্পা বৌদিকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের চম্পা বৌদিকে। বৌদি প্লিজ আপনি আসুন। অবশ্যই বিধান না, যে কিনা কি বলবো যার সাপোর্ট ছাড়া দিদি হয়তো আমাদের বৌদি হয়তো ওই ছেলে মেয়ে দুটোকে এত সুন্দর মানুষ করতো না। আমি এখন বিধান দাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ দাদা আপনি চলে আসুন প্লিজ, আপনার একটু মাঝখানে। আচ্ছা, প্রথমে আমি
মাইক্রোফোন হাতে দিব, অফকোর্স লেডিস ফার্স্ট, নো, আমাদের সবার প্রিয় চম্পা বৌদিকে, যিনি কিনা এই পাশ্চাত্য দেশে থেকেও আমাদের এই, এখন ওরা আমাদের কাছে ছোট, 18 ইয়ার্স মানে কি ওরা আমাদের কাছে সারা জীবন ছোটই থাকবে। এই দুটো ছেলে মেয়েকে কি সুন্দর করে মানুষ করেছে। আমরা জানি যে আমরা আমাদের এই দুটো বাচ্চা অনেক কি বলবো মেধাবী। তা আমি প্রথমে আজকে যে বৌদি এই সেদিন মনে হলো এই দুটো বাচ্চা না পৃথিবীতে আসলো আপনার কোল জুড়ে, এই পৃথিবীটাকে আলোকিত করে। আজ তাদের 18 ইয়ার্স ওল্ড, আর কিছুদিন পরেই এই দুটো বাচ্চা ঘর ছেড়ে কলেজে চলে যাবে কোনো না কোনো স্টেটে, কোনো না কোনো সিটিতে, বা হয়তো বা নিউ ইয়র্কে। আমি মাইক্রোফোন হাতে দিচ্ছি আজকে তাদের যে 18 ইয়ার্স, এই যে একটা বিশেষ মাইল ফলো জীবনের অধ্যায়, কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই ছেলে এবং মেয়ে অঙ্কুর পল এবং প্রিয়ন্তী পলের 18 বার্থডে উপলক্ষে যাদেরকে ইনভাইট করেছি তারা সব উপস্থিত হয়েছে আজকে সন্ধ্যাটাকে আনন্দিত করে তোলার জন্য। আমার এই 18 বার্থডে উপলক্ষে ছোট্ট একটা গল্প, যেটা না বললেই নয়। সবাই 16 বার্থডে করে, যেটা সুইট 16 হয়। আমি আমার মেয়ের সাথে আলোচনা করলাম যে আমি আমার মেয়েকে বললাম যে আমি বার্থডে করবো, 16 করি। তো সে আমাকে বললো যে মা 16 করলে তো আমার হবে, দাদার তো কিছু হবে না, তাহলে চলো আমরা 18 বার্থডেটা করি, যেটা আমাদের সবারই হবে। এবং আমাদের ওই বছর আমরা 18-এ আমরা স্কুল, হাই স্কুল শেষ করে কলেজে যাব, আমাদের গ্র্যাজুয়েশন হবে। তো আমরা দুটো বার্থডে প্লাস গ্র্যাজুয়েশন আমরা একসাথে সেলিব্রেট করতে পারবো। আমার দাদারও কোনো কিছু হবে না, আমারটাও হবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আমার মেয়ে এই চিন্তাটা করেছে যে আমি একা কোনো কিছু এনজয় করব না, আমি সাথে করে আমার ভাইকে নিয়েই সব কিছু এনজয় করব। আর সাধারণত ভাইরা বড় হয়, বোনরা ছোট হয়। আমার মেয়ে আমার ছেলের থেকে 2 মিনিটের ছোট, কিন্তু আমার মেয়ে আমার ছেলেকে গাইড করে এত দূর নিয়ে যায়। সেজন্য আমি আমার মেয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যে কোনো কিছু দিয়ে আমি মেয়েকে বলি যে দাদার এটা করা হয়নি, তুমি এটা খেয়ে দেখছো, বলছে ও তো সবসময় এরকম, তুমি জানো না আমাকে কেন করতে হবে, তোমাকেই করতে হবে, তুমি ছোট হয়েছে তো কি হয়েছে, তোমাকে বড় বোনের দায়িত্বটা না তুমিই পালন করলাম। আরেকটা জিনিস আমি উপলব্ধি করি, যেটা না বললেই নয়। একটা সময় শুনেছি যে ছেলে মেয়েরা এক সময় এসে নাকি বাবা মায়ের বন্ধু হয়। আমি এটা আজ খুব ফিল করি। আমার ছেলে মেয়ে দুইজনই আমার ভালো বন্ধু আমি মনে করি। ওরা আমেরিকাতে জন্ম, তারপরে আমি চেষ্টা করেছি ওদেরকে আমার বাংলা কালচারটা ধরে রাখার জন্য। আমি সবসময় চেষ্টা করি ওরা যাতে মানুষের মতো মানুষ হয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করেন যেন ওরা মানুষ হয়, আর সবাই ওদের জন্য আশীর্বাদই করবেন। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ। চম্পা বৌদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই যে আমাদের মেয়ে প্রিয়ন্তী, যে তার ভাইয়ের জন্য যে সুইট 16 সে করতে পারতো, কিন্তু সে ওয়েট করলো আরো 2 বছর, যে না, যেহেতু ছেলেদের এখানে আমরা আসলে ওইভাবে হয় না, ছেলেদের জন্য কি বলে 16টা, আচ্ছা যা 16, আচ্ছা। তো এই যে একটা পরিবারের যে বন্ধন, একটা পরিবারের মধ্যে যে কি বলবো স্যাক্রিফাইস, এই জিনিসটা আসলে বাবা মার কাছ থেকে কিন্তু প্রথমে আসে। যতই আমরা স্কুলে যাই না কেন, পরিবার হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, যেখান থেকে আমরা মানবিক গুণাবলী শিখে থাকি। যাই হোক বৌদি, ছেলে মেয়েরা কোনোদিন কিন্তু মায়ের ঋণ শোধ করতে পারবে না, সেটা সম্ভব না। যে আপনি বললেন যে ছেলে মেয়ের সাথে আপনার বন্ধুত্ব, একটা সুলভ সম্পর্ক, এটা আসলে আমাদের সবার উচিত। আমরা যদিও যারা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের মনে হয় না কড়া শাসন, যেটা আমরা ছোটবেলায় দেখেছি, আসলে কিন্তু এই দেশে এটা হয় না। এদেশে আপনি যত ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো আচরণ করবেন, আমার মনে হয় ছেলে মেয়েরা ততটা আরো ভালো মানবিক গুণাবলী নিয়েই এই পৃথিবীতে আরো অনেক উন্নতি করতে পারবে। যাই হোক,
এবার আমি মাইক্রোফোন হাতে দিব যিনি কিনা পরিবারের, কি বলবো, আমরা বলে থাকি পরিবারের প্রধান বাবা, যিনি কিনা পরিবারের মাথা, যিনি কিনা পুরো পরিবারটাকে বটগাছের মতো আঁকড়ে ধরে, যাকে আঁকড়ে ধরে সবাই রাখে, আমাদের সবার প্রিয় বিধান পল, আমাদের বিধানদার হাতে আমি একটু মাইক্রোফোন দিচ্ছি। সবাইকে নমস্কার, আমি বিধান চন্দ্র পাল। এই আমার বউ সব কয়ে দিল, আমি অনেক কিছু মনে করছিলাম, কি কি বলবো কাল থেকে মনে করতেছিলাম, লিখতে চাচ্ছিলাম, আবার ভাবলাম লিখলে আবার ভুলা যায় কিনা। তে আজকের যে 18তম জন্মদিন, আমি আবার ওই সুইচ 16টা আমার বেশি সুবিধাজনক মনে হয় না। মনে হয় যে ওই সুইচ 16টা ভুল করা করেছিল, 18টাই করা উচিত। এই 18 করলে সবারই হয়। এইসব মিলাজিলা কিভাবে কি যেন হয়ে গেল। 18তম ছেলে মেয়েদের জন্মদিন মনে হলো এই কয়েকদিন আগে 2004 সালে আসছিলাম। 2004 সালে আমেরিকায় যখন আসছিলাম তখন ওই $500 হাতে নিয়ে আসছিলাম। তারপরে একটা ব্যাচেলারদের সাথে থাকতাম, তারা 1 মাস ফ্রি থাকতে দিয়েছিল। তাদের ফ্রি খাওয়ার পরে আস্তে আস্তে কাজে ঢুকলাম, তারপরে বিয়ে করলাম, তারপরে বাচ্চা কাচ্চা হলো। কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার দিনে একটা ঘটনা, এরা কিন্তু 34 সপ্তাহে হয়েছে। এরা 34 সপ্তাহে হয়েছে, এরা পেটের মধ্যে জল পাচ্ছিল না, এই জন্য বলছিল আজকে বের করবো, এরকম একটা বলছিল। তখন এরা প্রথমে ইনকিউবেটরে পুরো 1.5 মাস রাখা হয়েছিল। আমি ইয়েলো ক্যাব চালাচ্ছিলাম, চালানোর পরে একটা বুড়ি মানুষ আমার মানিব্যাগ মারা দিছিল। দেওয়ার পরে আমি ইয়েলো ক্যাব চালাচ্ছি, এখন বাসা থেকে বউ কল দিল যে মেয়েকে নিয়ে আসতে হবে। বাসায় আসলাম, আইসা মানি ব্যাগ খুঁজতেছি, খুঁজা দেখি মানি ব্যাগে খালি লাইসেন্সটা আছে, আর কিছু নাই। পরে আর কি করার, তাড়াতাড়ি হাসপাতালে গেলাম, যে মেয়েকে নিয়ে আসলাম। তারপর ছেলেকে তো আরো 1.5 মাস রাখা লাগছিল, রাখার পর নর্মাল পজিশনে আসছিল। এইভাবে তাদের জন্ম এলমাস হাসপাতালে। আর তারা কিন্তু 2.5 পাউন্ড করা হয়েছিল, বুঝছেন। তাদের এই অবস্থা। তখন ডাক্তাররাও, মানে আমরা যখন ছবি তুলতে চাই, ডাক্তাররা দেখে যে ছবি তোলার মতো পরিবেশই নাই ওদের, বুঝছেন। ওরা খালি ভিতরেই বড় হচ্ছিল। তো এইভাবে আস্তে আস্তে আরো বড় হয়েছে। তবে এদের কিন্তু এই হলো এদের জন্ম কাহিনী। তারপর আস্তে আস্তে আরো বড় হলো। আর আমরা তো আর কি আর করা, এই যে চলছে আমাদের জীবন। ইয়েলো ক্যাব চালানোর পরে আস্তে আস্তে এমটিএতে ঢুকলাম। ঢোকার পর চাকরি বাকরি করতে করতে ইচ্ছা প্রকাশ করলাম যে ছেলে মেয়ে বাংলা ক্লাস শিখাবো। পরে মিজান ভাইয়ের মাধ্যমে একটা খবর নিলাম যে বিপাতে শেখানো হয়। 2015 সালে বিপাতে গেলাম। যাওয়ার পর বিপাতে এখনো তারা বাংলা গান নাচ যা যা আছে ওগুলো শিখতেছে, তারা বাংলার সাথে আছে। তো এই হলো আমাদের স্টোরি। আর এই যে আমাদের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। প্রথমে একটু ভয় পেলাম যে আসলোই না, কি বাবা কি অবস্থা। তারপরে দেখছি না, এখন ভালো লাগতেছে, সবাই এসে গেছে। এই হলো। তবে ছেলে মেয়েরা ছোটবেলা থেকে বিপার সাথে যুক্ত, এবং বিপার সবাই মনে হয় চেনে ছেলে মেয়েকে। থ্যাংক ইউ বিপার সদস্যরা, যারা বড় বড় নেত্রীগুলো আসছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন একত্রিত থাকিয়া যেন সামনের দিকে আগে যেতে পারি। আর আরেকটা হলো, মেয়ে কিন্তু হফসরাতে ভর্তি হচ্ছে, লং আইল্যান্ডে হফসা, আর ছেলেকে ভর্তি হচ্ছে ব্রুকলিনের সিটি ট্যাক, ওখানে যাবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যাওয়ার কথা আছে। এই হলো অবস্থা। তা আর কি বলবো, আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর দাদু দিদা থাকে। আর তো কি, এই থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য। অগোছলা ভাই বললাম, অগোছালো হলেও চমৎকার মজার অনেক গল্প শুনলাম বিধানদা আপনার কাছ থেকে। আর এই যে বিপার কথা বলছেন, আমি বলবো বিপা আসলে একটা পরিবার। তাদের এই 2 সন্তান, তাদের সবার, শুধু বিপার থেকে তারা আমাদের শেকড়ের সন্ধান পায়নি। বিপা শিখিয়েছে কিভাবে একটা বাঙালি পরিবারে কিভাবে বড় হতে হয়। আর যেহেতু আমরা জানি যে আঙ্কেল এবং আন্টি, আমাদের প্রিয়ন্তী এবং আমাদের অঙ্কুরের নানা নানি তাদের সাথেই আছেন, সুতরাং এটাও তারা শিখছেন এই পাশ্চাত্য সমাজে থেকে, যে
গুরুজনদের বড়দেরকে কিভাবে সেবা করতে হয়, তাদের দোয়া তাদের আশীর্বাদ পেয়ে কিভাবে জীবনটাকে আরো সুন্দর করা যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের বিধানদা এবং চম্পাবতীর কাছে। এবার তাদের দুজনের কাছ থেকে কিছু শুনবো, যাদের আয়োজনে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। 18 ইয়ার্স একটি মাইল ফলক জীবনের, এবং আমাদের দুটি সন্তান, আমাদের প্রিয়ন্তী এবং আমাদের অঙ্কুর। আমি প্রথমে মাইক্রোফোন দিব প্রিয়ন্তীর হাতে। I'll say it in English for my friends. Thank you everyone for coming. I know we had our senior trip, but you guys skipped that to come, and that means a lot to us. And thank you for coming on time too. I know like ground timing is really bad, and you guys sat through it. Hope you guys enjoyed the food too. I by Bangla Bobo. সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমরা করে 18 জন্মদিনের জন্য আর like তোমরা সবাই অনেক এই মোমেন্ট অনেক স্পেশাল করে দিয়েছো আমাদের জন্য। I just want to thank everyone here. All of you guys are special to me. Yeah, you guys, and you guys. And this would happen without you guys. আচ্ছা, আমি আবার বৌদিকে একটু মাইক্রোফোনটা দিতে চাচ্ছি। আমার একটা কথা যেটা না বললেই নয়, মানুষের সব ইচ্ছা সবসময় পূরণ হয় না। তা আমারও কিছু ইচ্ছা যখন পূরণ হয়নি, আমার সেই ইচ্ছাগুলো আমি আমার ছেলে মেয়ের মাধ্যম দিয়ে পূরণ করতে চাই। আমি যখন আমার মেয়েকে বললাম যে মা আমার না লয়ার হওয়ার খুব ইচ্ছা ছিল, তা আমার একটা কথাতেই সে একদিন বললো যে ঠিক আছে মা, তোমার যেহেতু লয়ার হওয়ার ইচ্ছা ছিল, ল পড়তে পারো নি, আমি তোমার ইচ্ছাটা পূরণ করবো। আমার এরকম কিছু কিছু ছোট ছোট ইচ্ছা যেটা আছে, আমি আমার মেয়েকে বলি বা ছেলেকে বলি যে আমার এটা না শখ ছিল, আমি করতে পারিনি, কোনো একটা কারণে হয়তো বা করতে পারিনি, ওরা আমার সেই শখগুলো পূরণ করে দেয়। আমার এই দুইটা ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, অঙ্কুর পল প্রিয়ন্তী পল, এরা যেন আমার দুই চোখের দুই মনি। আমি অনেক কিছু এদের কাছ থেকে আশা করি, এবং আশা না করলেও পারি, আশা না করলেও ওরা আমাকে হেল্প করে। ওরা অনেক হেল্পফুল, যেগুলো আমার না বললেই নয়, আমার বলতেও হয় না অনেক সময় অনেক কিছু। তারা নিজের থেকেই আমাকে অনেক কিছুতে সাহায্য করে। আর অনেক কিছু বলে ফেললাম, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ। বৌদি চমৎকার কথা বলেছেন, যে এত সুন্দর করে। আমি বলবো যে আমাদের আসলে আমাদের বাঙালি সংস্কৃতির কিন্তু এটা একটা বিরাট পরিচয়, যে আমরা সবাই মিলে একসাথে একই গৃহে বড় হই, যেটা কিনা আগে বলতো জয়েন্ট ফ্যামিলিতে। বাট এদেশে দেখা যায় 18 বছর হওয়ার পরে পাশ্চাত্য সমাজে ছেলেমেয়েরা বাইরে চলে যায়। আমাদের ছেলেমেয়েরা 18 কেন 58 যদি হয়, আমরা বাবা মা বেঁচে থাকি, তারা আমাদের কাছে তখনও মনে হয় যে 8 বছরের ছোট্ট একটি সন্তান। সুতরাং আমরা আসলে সত্যি বাঙালি হিসাবে বলবো যে আমরা সত্যি খুবই লাকি, যারা এই নর্থ আমেরিকাতে থেকেও আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এভাবে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি দিয়ে তাদেরকে বড় করে তুলছি। তারাও তাদের নেক্সট জেনারেশনকে ঠিক একইভাবে বড় করে তুলবে।